হাই ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাই রয় চ্যানেলে সবাইকে স্বাগত। আর এই সুন্দর সকালটা আজকে শুরু করছি সুন্দর একটা পদ্ম ফুল দিয়ে। হ্যাঁ, এটা আমাদের গাছেরই পদ্ম ফুল, আগেও দেখিয়েছি, এখনও দেখাচ্ছি। দেখো কি বড় পদ্ম ফুল, পুকুরে ছাড়াও গামলাতে এত বড় পদ্ম ফুল ফোটানো যায় এই ধারণাটা আমার ছিল না। প্রথমে কিন্তু আমি খুবই রাগ করছিলাম যখন তোমাদের দাদাভাই বসাচ্ছিল গামলাতে, যে পুকুরে ছাড়া আবার পদ্ম ফুল হয় নাকি। হ্যাঁ হয়, এই ধারণাটা আমার ভুল ছিল। যাই হোক, ফুলটা আমি মা অন্নপূর্ণা মায়ের পায়ে দেবো অনেক দিনেরই ইচ্ছা ছিল, কিন্তু আজকে সেই ইচ্ছাটা পূরণ হলো। প্রতিবারই পাপড়ি তুলে তুলে মায়ের পায়ে দেওয়া হয়, গাছে ফুল দেওয়াই হয় না সেই রকমভাবে। আর এইবারে আমাদের মেয়েদের সবচেয়ে মেন জায়গাতে আসতে হয়, বড় জায়গা, রান্নাঘরে। হ্যাঁ, আজকে আমার বেরোবার আছে, তাই আমি রান্নাটা করতে পারবো না, সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে যাব। মা আজকে রান্না করবে, কেন রান্না করতে গেলে আমার অনেকটাই লেট হয়ে যাবে। তারপরে ছাদে চলে এসে জামা কাপড় মেলতে এলাম, এসে দেখছি দড়িগুলো সব ছিঁড়ে গেছে। এত বৃষ্টিতে হয়তো দড়িগুলো পচে গেছে, তাই ছিঁড়ে গেছে। আর এই যে আমার ছেলের হাতে একটু কেটে গেছে, চেরা লেগে, পাশের কঞ্চি টঞ্চি লেগে হয়তো কেটে গেছে, তাই কান্না করছে। কিছুই করার নেই, স্কুলে ওকে পাঠাতে হবে, না হলে যে আমি বেরোতে পারবো না। আমাদের বাড়িটা একদম পুকুরের উপরে, তোমরা দেখেছো অবশ্য আগের ব্লগে। ওই জন্য ওর বাবাই ওকে গাড়ি তুলে দেবে। এই তো তরু কই, এই সবাই কিছু বলো। হ্যাঁ, তোমরা আগেই দেখে বুঝতে পেরেছো আমি কোথায় এসেছি। হ্যাঁ, আমি পার্লারে এসেছি। আমি পাপিয়া ম্যামের কাছে বিউটিফিকেশান কোর্স আমার হয়ে গেছে। আর আজকে ছিল 3 দিনের মেহেন্দি সেমিনার। এই সেমিনারটার জন্য এই দেবিকা ম্যামের কাছে আমরা এসেছি, আমরা সবাই এসেছি। আগে আমরা পাপিয়া ম্যামের কাছে শিখেছি, এটা পাপিয়া ম্যামেরই পার্লার, এখানেই আমরা সবাই শিখেছি। এই যে ফ্রেন্ডরা আমরা বসে আছি একসাথে, অনেক দিন পর দেখা হয়েছে, খুবই ভালো লাগছিল। যাই হোক, পাপিয়া ম্যাম কিছু বোঝাবেন, তার আগে দেবিকা ম্যাম কাজ দেবেন। যেহেতু আর সেমিনারের প্রথম দিন, কিছু কাজ উনি দেবেন, সেটা আমাদের বাড়িতে অবশ্যই সত্যি প্র্যাকটিস করে নিয়ে আসা দরকার। এই যে দেবিকা ম্যাম আমাদের কাজ দিয়েছে একটা গোলাপ আর জবা। যাই হোক, তারপরে টিফিন তো খেতে হবে, যেহেতু 5টা পর্যন্ত ক্লাস, তাই সবাই মিলে একটু টিফিনও খেয়ে নিলাম। টিফিনের পরেও ক্লাস হবে, আগে তো টিফিনটা খাওয়া হলো, টিফিনের পরেও ক্লাস। এই ক্লাসটা আমি আর দেখাতে পারলাম না, তারপরে তো বাড়ি ফেরার পালা না। আর ম্যামের বাড়ির সামনে বর্ষার জল রাস্তায় পুরো উঠে গিয়েছে, যেহেতু মাঠের সামনে বাড়ি তো, তা এই জন্যই জল দিয়ে আসা হচ্ছে। অবশ্য জল দিয়ে আসতে খারাপ লাগছিল না, বেশ মজাই লাগছিল, বর্ষার জলটা ভালো। সত্যি আমরা মেয়েরাই পারি, তাই না? সকাল থেকে উঠে দেখো আমাদের একটার পর একটা কাজ। আর আমি যে এখানে এসেছি পঞ্চায়েতে আমার একটা মিটিং ছিল, আমার সেখানেও অ্যাটেন্ড করতে হয়েছে। আর এই যে অবেলা হয়ে এসছে, তাই মিটিংটা বেশিক্ষণ ওনারা সময় নেননি, তাড়াতাড়ি হয়ে গেছে। এবার আমি বাড়ি চলে এসেছি। ছেলেটা সকাল থেকে সত্যি কাছে পাইনি। আর এই মিষ্টির প্যাকেটটা পঞ্চায়েত থেকে দিয়েছেন, মিটিং হলেই 1 প্যাকেট করে সত্যি ওনারা মিষ্টি দেন। আর তারপরে আবার আমি বসে পড়েছি আমার কাজে, কেন 2 দিনের মধ্যে আমার অনেকটাই কাজ সেরে নিয়ে যেতে হবে, না তো ম্যাম সত্যি বকুনি দেবে। সবার সামনে বকলে সত্যি খারাপ লাগে। নিজের কাজের সাথে সাথে বাচ্চাটাকেও তো পড়াতে বসতে হবে, তাই ওকেও পড়াতে বসলাম। আর আমরা সত্যি নারী, আমরা অনেক কিছুই করতে পারি, এটাই আমি আজকে উপলব্ধি করলাম, যে সকাল থেকে উঠে হাড় ভাঙা পরিশ্রম করেও কিন্তু বেশিরভাগ মেয়েরাই কারোর কাছে মন পায় না। যাই হোক, আজ ব্লগটা বেশিক্ষণ বাড়াবো না, আজ ব্লগটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই অপরকেও ভালো রাখবেন। আর আজ ব্লগটা শেষ করার আগে একটা কথাই বলতে চাই, আমার মেয়ের আবৃত্তিটা অবশ্যই শুনবেন, কেমন হয়েছে কমেন্ট করবেন। টাটা। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যেরূপ কথার, সেরূপ কথা আমার একার।
ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত। যখন আমার লেখার হাত অসার হলো, মনে পড়ল সাল কি তারিখ কি বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ছমছমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবন লেখার উপর। বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছে ও গাছে উড়ছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্য আমরা থাকি। বলছে ওরা কবির জন্য আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাটির পরে, নদীর পরে। সে যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে। সে যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশের সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে দাঁড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই